গ্রামের রাস্তার বেহাল দশা। বিভিন্ন প্রশাসন দপ্তরের লোকজনদের রাস্তা দিয়ে যাতায়াত থাকলেও প্রশাসনের কোনো হেলদোল নেই, রাস্তা মেরামত নিয়ে জানাচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসী। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যন্ত গ্রামের মধ্যে নতুন নতুন রাস্তা হচ্ছে, সেখানে বড়ুয়া থানার শাহরা অঞ্চলের নারায়ণপুর গ্রামে মানুষজন কেন এখনো বঞ্চিত থাকবে পাকা রাস্তা থেকে? এখনো প্রায় হাফ কিলোমিটার কাঁচা রাস্তা। বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলের এক কথা, রাস্তা চাই। উঠছে এলাকা থেকে বিভিন্ন প্রশ্ন, রাস্তা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। বারবার পাকা রাস্তার দাবি উঠলেও কোনো সমস্যা সমাধান হচ্ছে না বড়ুয়া থানার শাহরা অঞ্চল এলাকায়। ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। অন্যদিকে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে শাহরা গ্রাম পঞ্চায়েত প্রধান গোষ্ঠ গোপাল ঘোষ আমাদের জানিয়েছেন, পঞ্চায়েত এলাকা অনেকটা বিস্তীর্ণ, যতটা দ্রুত রাস্তা করা যায় আমি সব রকমের চেষ্টা করেছি। রাস্তা বিষয়ে আমরা নজর রেখেছি, সাধারণ মানুষের পাশে আমরা আছি। অবশ্যই দ্রুত রাস্তা করে দেব। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। রাস্তার কি পরিস্থিতিটা একটু দেখুন। এই রাস্তাটা না ঠিক করে দিলে আমরা বাড়ি থেকে কি করে বেরোবো? বেরোতে পারছি না, সমস্ত কাদা। মেম্বার প্রধান কেউ কিছু করছে না, আমাদের এত অসুবিধা। চারিদিকে কিছু করছে না, গায়ে গাঁচা জড়ি চলে আসে, তখন তারপরে দেখছে না কোথায় কি আছে না আছে না। হাই হাই কি আবার এত রাস্তা তো খারাপ হয়ে আছে, ছেলে ছেলে যাওয়া হয় না। বিপদ হলে কি আর দৌড়ে যেতে পারবো না রাস্তাতে? বাড়ি থেকে বেরিয়ে চলছে না, যায় আর না যায়, বাড়ি থেকে তো বেরিয়ে যাও, বাড়িতে থাকতে পারছি না। এই রাস্তা জঘন্য রাস্তা হয়ে গেছে, মেম্বার কোনো রকমের টেপ নিচ্ছে না। এই রাস্তায় কি করে মানুষজন বেরোবেন? এবার আপনারা ব্যবস্থা করুন। আর এই ভোটের সময় আসছে, ভোট দেবো না কাউকে, কাউকে ভোট দেবো না, কোনো লোককে ভোট দেবো না। ভাল্লা বাড়ি নারায়ণপুর রিং রোড গ্রামের ভিতর দিয়ে প্রায় 100 ট্রাক্টর পাস হয়, প্রায় 500-700 মোটরসাইকেল পাস হয়। এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা সরকার কাছ থেকে যদি হয় আমরা খুব আশা করব, যেন আমাদের এটা অসম্ভবই খুবই দরকার। গ্রামের লোক খুব কষ্ট ভোগ করে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে। স্কুলের বাচ্চারা রাস্তা নিয়ে যায়, স্কুলের রাস্তাটা ওই দিকে যায়, পড়ে যায়, কাদা লাগে, কাঁদতে কাঁদতে বাড়ি আসে, স্কুলে যেতে পারে না। আপনার নাম? আমার নাম নারায়ণপুর গ্রাম। আমার একটাই রাস্তা, যে রাস্তাটা হোক, রাস্তাটা সমান করে ভালো করে হোক রাস্তাটা, যাতে আমাদের বাচ্চাদের কোনো কষ্ট না হয়, টিউশন করা, স্কুল যাওয়া কোনো যেন কষ্ট বা অসুবিধা না হয়। কতদিন হয়ে আছে এরকম? এটা প্রায়ই হয়ে আছে, যখনই বৃষ্টি হয় তখনই এরকম কাদা হয়ে থাকে। গ্রামের গাড়ি ঢুকবে না, স্কুলে ভ্যানগুলো ঢুকে না, আমাদের বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা তো খুবই অসুবিধা। স্কুলের বাচ্চা যায় কোন দিকে? এইদিকে যায়, আমাদের এটাই রাস্তা, এটাই মানে প্রধান রাস্তা, এদিকে আমাদের স্কুলের বাচ্চারা সবাই যায়। আপনার নাম? আমার নাম সন্তোষী ঘোষ। আরও করব আজকে পুরোপুরি গোটাটাই পুরো উঠতে পারেনি, আমাদের গোটা গ্রামটাই প্রায় বেহাল অবস্থা। আমাদের গ্রামে একটাই প্রধান রাস্তা, স্কুলের বাচ্চাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়। আগামী দিনে আমরা আরও ভালো করার চেষ্টা করব। রাস্তাটা নিজে থেকে আমরা, আমাদের জনপ্রতিনিধি কোনো কাজ করে না, জনপ্রতিনিধির কোনো পাত্তা নাই, তাই আমরা গ্রামবাসী মিলেই এই উদ্যোগটা নিলাম। স্কুলের বাচ্চাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছিল। আমার নাম হেমন্ত ঘোষ, নারায়ণপুর। चलो